মুশফিক লিটনের সেঞ্চুরিতে 476 রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। আর সেই লক্ষ্যকে সামনে রেখে খেলতে নেমে প্রথমে উইকেট হারাতে বসেছিল আইরিশরা। তবে রিভিউ নিয়ে সেই যাত্রায় বেঁচে যান আয়ারল্যান্ড অধিনায়ক বালবির্নি। তবে প্রথম উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। খালেদ আহমেদের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও নিজেকে রক্ষা করতে পারেননি আইরিশ স্টার ব্যাটার পল স্টার্লিং। ব্যক্তিগত 27 রানে এই ব্যাটার ফেরেন সাজঘরে, আর দলীয় 41 রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। বাংলাদেশ পায় ইনিংসের প্রথম ব্রেক থ্রু। এরপর বালবির্নি বড় সংগ্রহের পথে এগুতে থাকলে সেখানে বাধা হয়ে দাঁড়ান টাইগার স্পিনার হাসান মুরাদ। নিজের প্রথম ওভার করতে এসেই তুলে নেন আইরিশদের দ্বিতীয় উইকেট। দলীয় 63 রানে অধিনায়ক বালবির্নি ফেরেন টাইগার অধিনায়ক নাজমুল শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে। কেট কারমাইকেল এবং হ্যারি টেক্টর এরপর জুটি গড়ার চেষ্টা করলেও নিজের প্রথম ওভারেই এসে সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন কারমাইকেলকে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি এই আইরিশ ব্যাটারের। আর 80 রানের আগে নিজেদের প্রথম 3 ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে আয়ারল্যান্ড। নতুন নামা ব্যাটার কার্টিস ক্যাম্পারকে রানের খাতায় খুলতে দেননি স্পিনার হাসান মুরাদ। তার আগেই ডিরেক্ট বোল্ডে তাকে সাজঘরে ফেরান এই স্পিনার। স্বীকার করেন ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট। এতে চাপ আরও ঘনীভূত হয় আয়ারল্যান্ডের। শেষ দিকে তাইজুল হ্যারি টেক্টরকে আউট করলে 98 রানে 5 উইকেটে দ্বিতীয় দিন শেষ করে আইরিশরা। এর আগে লিটন মুশফিক মিরাজের ব্যাটে ভর করে দারুণ 2 সেশন কাটায় বাংলাদেশ। ঠিক যেখানে শেষ করে লাঞ্চে গিয়েছিল টাইগার 2 ব্যাটার লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ, সেখান থেকেই শুরু আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন। আর 4 হাঁকিয়েই সেশনটা শুরু করেন লিটন দাস। একই ওভারে বাউন্ডারি আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকেও। মিরাজ লিটনের জুটি পার করে 100 রানের মাইলফলক। দারুণ সব ছক্কা 4 হাঁকাতে দেখা যায় লিটনকে। আর অন্য প্রান্ত থেকে যোগ্য সঙ্গ দিতে থাকেন মেহেদী হাসান মিরাজ। তবে খুব বেশি লম্বা করতে পারেননি নিজের ইনিংসটা। এই ম্যাচেই অভিষেক হওয়া আইরিশ বোলার গেভিন হোয়ের বলে ক্যাচ তুলে দিয়ে 47 রান করে ফিরেন মিরাজ। ডাগআউটে হাঁটা দেন 3 রানের আক্ষেপ নিয়ে। ঠিক পরের ওভারের প্রথম বলেই দারুণ এক ক্যাচ তালুবন্দি করেন আইরিশ ক্রিকেটের পরিচিত মুখ পল স্টার্লিং। ফেরান 128 রান করা লিটন দাসকে। আর এতেই কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। 4 রান করে তাইজুল ইসলাম সাজঘরে ফিরলে সেই বিপদ হয় আরও ঘনীভূত। তবে ততক্ষণে স্কোরবোর্ডে বাংলাদেশের রান 450 ছুঁই। স্পিনার হাসান মুরাদ 11 রান করে সাজঘরে ফিরলেও ব্যাটিং তাণ্ডব চালান পেসার ইবাদত হোসেন। হাকান 4 ছক্কার মার। আর এতেই 450 রানের সংগ্রহ পার করে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে টাইগারদের 5 উইকেট পড়লেও দল পায় বড় সংগ্রহ। তবে এর আগে মুশফিক এবং লিটনের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ছিল শুধুই বাংলাদেশের। জর্ডান নেলের বল ব্যাটে লাগিয়ে সিঙ্গেলের জন্য দৌড় শুরু মুশফিকুর রহিমের। তবে দৌড়ে পিচের অপর প্রান্তে পৌঁছানোর আগেই শুরু সেলিব্রেশন। গ্যালারি প্রকম্পিত হলো দর্শকদের চিৎকারে। বুঝতে বাকি নেই সেঞ্চুরিটা করে ফেলেছেন মুশফিকুর রহিম। ১৭তম টেস্টে শতক হাঁকিয়ে মুশফিক লুটিয়ে পড়লেন সৃষ্টিকর্তার কৃতজ্ঞতায়, দিলেন সেজদা। গতকাল 99 রানে অপরাজিত থাকা মুশফিকের সেঞ্চুরি দেখতেই সকালের সেশনে হোম অফ ক্রিকেটে ভিড় জমান দর্শকরা। তবে ভক্তদের অপেক্ষা আরও কিছুটা বাড়িয়ে প্রথম ওভার দেন মেডেন। পরের ওভারেই পান কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরি। আর মুশফিকের সেঞ্চুরির ঠিক পরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে নিজের 20তম হাফ সেঞ্চুরিটা তুলে নেন লিটন দাস। তবে সেঞ্চুরির পর ইনিংসটা খুব বেশি লম্বা করতে পারেননি মুশফিক। আইরিশ অধিনায়ক বালবির্নির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন নামের পাশে মাত্র 7 রান যোগ করে 106 রানে। তখনই দেখা গেল ডাগআউটে ফেরার সময় আইরিশ অধিনায়ক এসে হাত মিলিয়ে গেলেন মুশফিকের সঙ্গে, জানালেন অভিনন্দন। নন স্ট্রাইকে থাকা লিটন দাসও ভুলেননি মুশফিককে আবারও অভিনন্দন জানাতে। তবে মুশফিক আউট হলেও নিজের ব্যাটটা চালিয়ে যেতে থাকেন লিটন কুমার দাস। নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে গড়ে তোলার চেষ্টা করেন জুটি। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান এই উইকেট কিপার ব্যাটার। হাকান দারুণ সব বাউন্ডারি আর ওভার বাউন্ডারি। আর এমনই এক বাউন্ডারিতে নিজের 5ম টেস্ট সেঞ্চুরিটাও আদায় করে নেন লিটন। সেঞ্চুরি হাঁকাতে লিটন খেলেন 7-4 এবং 2 ছক্কার মার। গেভিন হোয়ের বলে দারুণ এক সুইপ এলকেডির। আর এতেই পান বাউন্ডারি।
আর সঙ্গে সঙ্গে উল্লাস ভেসে আসে দর্শক গ্যালারি থেকে। লিটনও হেলমেট ব্যাট উঁচিয়ে ধরে জবাব দেন সেই অভিনন্দনের। রাওয়ালপিন্ডি টেস্টের পর এই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন লিটন। উইকেটের অন্য প্রান্ত থেকে লিটনকে যোগ্য সঙ্গ দিয়ে যেতে থাকেন মেহেদী হাসান মিরাজও। দুজনের জুটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় বড় সংগ্রহের দিকে। দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে বাংলাদেশ হারায় মাত্র 1 উইকেট। সেঞ্চুরি করে অপরাজিত থাকেন লিটন দাস। হাফ সেঞ্চুরির পথে এগিয়ে যান মেহেদী হাসান মিরাজও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।